আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কোরআনের দৃষ্টিতে শিশু হত্যা কতটুকু বৈধ, আসুন এ ব্যাপারে বিস্তারিত আমরা জেনে নিই। গোটা বিশ্বে প্রতিদিন ১৭০০ শিশুরা বিভিন্নভাবে মৃত্যুবরণ করছে। অনেক দেশের অসাধু কসাই ডাক্তাররা গর্ভজাত শিশুকে হত্যা করার জন্য নিত্য নতুন যন্ত্র ব্যবহার করছে। প্রাণের স্পন্দন নিয়ে যে শিশুটি পৃথিবীতে আসতে চাচ্ছিল, সেই শিশুটিকে বিভিন্ন কায়দার তৈরি ফর্মুলার মাধ্যম দিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এর জন্য দায়ী কারা? চিন্তা করে দেখুন। শিশু হত্যার জন্য নিষ্ঠুর এবং জঘন্য টেকনিক ব্যবহার করা হয়। মায়ের পেটে অবস্থানরত ছোট্ট শিশুটিকে হত্যা করার নামই হচ্ছে অ্যাবর্শন। পৃথিবীর বুকে এই শিশুর আগমন তার একটি অধিকার। এই অধিকার থেকে যারা তাকে জগতে আসার জন্য বাধা সৃষ্টি করছে, তারা যে কেমন নিষ্ঠুর তা আমরা কোরআন পড়লে জানতে পারি। কোরআন দুশ্মনেরা অবৈধভাবে কোটি কোটি শিশুকে জগতে আসার আগে এমন মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করছে এবং করেছে যা বর্ণনা করা যায় না। ব্রিটেনেই প্রতিদিন ৫০০ শিশুকে অ্যাবর্শনের মাধ্যমে হত্যা করা হচ্ছে। গোটা বিশ্বে প্রতি বছরে ৫ মিলিয়নের মতো শিশুকে অ্যাবর্শনের মাধ্যমে হত্যা করা হচ্ছে। এ সকল গর্ভজাত শিশুরা প্রতিরোধের কোনো ক্ষমতাই যে রাখে না। কোরআনিক অকাট্য বৈজ্ঞানিক তত্ত্ব জ্ঞান তথ্যের উপর নির্ভরশীল না হয়ে মানুষেরা নিজেদের আবেগ উচ্ছ্বাসের বশবর্তী হয়ে সন্তান হত্যার জন্য অ্যাবর্শনের পথকে বেছে নিয়েছে, আর অ্যাবর্শন করেই চলেছে তারা। এই শিশুটিকে হত্যার জন্য মায়ের পেট থেকে বিভিন্ন কায়দায় পৃথক করানো হয়। যেমন হিস্টেরেক্টমি। এই পদ্ধতিতে মায়ের তলপেটে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুকে হত্যা করা হয়। স্যালাইন অ্যাবর্শন। এ উপায়ে গর্ভাশয়ে ফ্লুইড সরিয়ে এর পরিবর্তে সেখানে অত্যন্ত শক্তিশালী লবণ মিশ্রিত তরল পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়। এতে বাচ্চার উপর বিষক্রিয়া করে এবং সে নিহত হয়। তারপরে এই মরা শিশুকে মায়ের পেট থেকে বের করে আনা হয়। আবার কৃত্রিম উপায়ে আগাম গর্ভব্যথা সৃষ্টি করে অ্যাবর্শন সম্পন্ন করা হয়। এই ডাক্তার, যাদেরকে কসাই বলা হয়, গর্ভাশয়কে বর্ধিত করে এবং চামচের মতো একটি যন্ত্র ঢুকিয়ে শিশুর দেহটি বের করে আনে। এক্ষেত্রে অনেক সময় অ্যাবর্শনের কাজ সহজতর করার জন্য শিশুর দেহটিকে কেটে টুকরো টুকরো করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তাকে মায়ের পেট থেকে বের করে আনা হয়। কি নিষ্ঠুর এবং জঘন্য টেকনিক! সেকশন অ্যাবর্শন, এটি বর্তমানে ব্রিটেনের সর্বাধিক প্রয়োগকৃত পদ্ধতি। এটিও ডায়ালেশন পদ্ধতির মতোই, তবে গর্ভাশয়ের ভিতরে একটি পাতলা প্লাস্টিক পাইপ ঢুকিয়ে অ্যাবর্শনের কাজটি সম্পন্ন করা হয়। অ্যাবর্শনের ফলে শত সহস্র মা তারা প্রাণ দিতেও বাধ্য হচ্ছে। এমন ঘটনা পৃথিবীর প্রায় সবখানেই। কোরআনের ৪০ নম্বর সূরা মুমিনের ৬৭ নম্বর আয়াতে প্রত্যেকটি মানুষের সৃষ্টি যে ধাপগুলি আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সে ব্যাপারে তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তো তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপরে শুক্র থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, তারপরে শিশুরূপে ভূমিষ্ঠ করে থাকেন, তারপরে যাতে তোমরা নিজেদের যৌবনে উপনীত হতে পারো আর তোমাদের মধ্যে কেউ আগেই মারা যায়, আর তোমরা সবাই যেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পৌঁছতে পারো আর তোমরা যেন বুঝতে পারো।
প্রত্যেকটি শিশুর আকার আকৃতি মায়ের গর্ভের মধ্যেই আল্লাহ গড়ে দেন। 3 নম্বর সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো জরায়ুর মধ্যে তোমাদের আকার আকৃতি গড়ে তোলেন নিজের খুশি মতো। আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নেই। আল্লাহ হলেন সব রকমের ইজ্জতের একমাত্র মালিক এবং আল্লাহ হলেন মহাবৈজ্ঞানিক। তো আল্লাহ যেমন ইচ্ছা জরায়ুর মধ্যে আকার আকৃতি গড়ে তোলেন। এখানে কারোর কোনো ধরনের আল্লাহ তাআলার সাথে শিরকত নেই। 82 নম্বর সূরা তাকবীর, 82 নম্বর সূরা আল ইনফিতারের 6, 7, 8 এই আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব জাতি, কোন জিনিস তোমাকে নিজ মহামহিম রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? যে রব তোমাকে তৈরি করেছেন, তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করেছেন, তারপরে তোমাকে সুষমতা দান করেছেন, যে ধরনের খুশি তোমাকে তিনি জুড়ে দিয়েছেন। তো এই শিশুকে এক শ্রেণীর লোক নিজেদের দৈহিক চাহিদাকে পূর্ণ করার জন্য অ্যাবর্শনের মাধ্যমে, গর্ভপাতের মাধ্যমে মেরে ফেলে দিচ্ছে। যে রব মানুষকে এত আদর দিয়ে সৃষ্টি করেছেন, ওই মানুষের একদল একদিন আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অহংকারের সাথে পৃথিবীতে ভ্রমণ করে, নিজের দল ভারী করে, আবার তাদের অপোজিশন পার্টিও হয়ে থাকে। কি আশ্চর্য! আল্লাহ তাআলার কুদরতি হাতের ইশারায় একটি মানবিক শিশু মাতৃগর্ভে অলৌকিকভাবে বেড়ে ওঠে। জন্মের প্রথম দিনেই বাচ্চার জেনেটিক মেকআপ পরিপূর্ণ হয়। বাচ্চার বাহ্যিক গঠন তখনই একটা আকৃতি লাভ করে, গায়ের রং, যৌনাঙ্গ সম নির্ধারিত হয়ে যায়। প্রায় 18 থেকে 23 দিনের ভেতর শিশুর হৃদযন্ত্রের কাজ শুরু হয়। এ সময়ের মধ্যেই গর্ভজাতে বাচ্চার নিজস্ব রক্তের গ্রুপও ঠিক হয়ে যায়। 25 দিনের মাথায় চোখ, স্নায়ুতন্ত্র, ফুসফুস, পাকস্থলী, লিভার, যকৃৎ, কিডনি, নাভি প্রভৃতি তার নিজস্ব আকার লাভ করে। এই অবস্থায় শিশুর দেহটি প্রায় 2.5 মিলিমিটার লম্বা হয়। ধীরে ধীরে বেড়ে ওঠা এই শিশুর অস্তিত্বটি অনেক সময় তার মাও টের পায় না যে সে এখন গর্ভবতী হয়েছে। 6 সপ্তাহের মাথায় হাত পায়ের আঙ্গুল ওঠা শুরু হয়। এ সময় ব্রেনের উন্নয়ন পূর্ণ হয় এবং ভ্রূণটি সংবেদনশীল হতে শুরু করে। তখন নিজেই ব্যথা পেলে প্রতিক্রিয়া করতে শেখে। আর 8 সপ্তাহের দিকে দৈহিক দিক দিয়ে সে পূর্ণতায় পৌঁছে। তখনই তাকে বলা হয় ছোট্ট শিশু। তখন সে স্বতঃস্ফূর্তভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ নিজেই নাড়াতে পারে। 4 মাস পূর্ণ হওয়ার পর শিশুটির দেহ 20 থেকে 35 সেন্টিমিটার লম্বা হয়। সে তখন ঘুমানো ও জাগতে শেখে, শব্দ আলোর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। এই নিষ্পাপ শিশুকে কিভাবে মানুষেরা আজ নিজেদের শুধু ক্ষণিকের দৈহিক চাহিদা পূরণের জন্য অ্যাবর্শনের মাধ্যমে হত্যা করে চলেছে। স্বাভাবিক অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে কোরআনের অনুমতি নেই। মানুষকে আল্লাহ মানব জাতির বৃদ্ধির জন্য প্রগতিগতভাবে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। মহিলাদের গর্ভধারণের আকৃতি, সামর্থ্য ও যোগ্যতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। কাজেই যেনতেনভাবে স্বাভাবিক অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ ও যে কোনোভাবে মায়ের পেটে অবস্থানরত শিশুকে হত্যা করা যাবে না, আজলও করা যাবে না, বীর্যকে নষ্ট করার সামগ্রী ব্যবহার করা যাবে না। 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দিয়েছেন? কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন।
তুমি বলে দাও, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক না করো। মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে শেষ হতে দেবে না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দান করব। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তাকিদ করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো যে ব্যক্তি রুজির প্রসেসে এসে রুজি অর্জন করে তাকে আল্লাহ অধিক রুজি দান করে থাকেন। যে ব্যক্তি অলসতা ও অঠিক প্রসেসের মাধ্যমে রুজি রোজগার করতে চায় তাকে তিনি কম রুজি দিয়ে থাকেন। সন্তানদের ভরণ পোষণ খাওয়া দাওয়া না দেওয়ার ভয়ে তাদেরকে হত্যা করা বা তাদেরকে বেইজ্জতি করা একেবারে আল্লাহ কর্তৃক নিষেধ। যে সন্তানটি জন্ম নিতে যাচ্ছে বা দুনিয়াতে এখনো আসেনি তারও রুজির দায়িত্ব আল্লাহ বলছেন তার নিকট, তাই তাদেরকে হত্যা করাটা গুরুতর অপরাধ। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 30-31 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদি খাবীরান বাসীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে যতটুকু পাবার উপযুক্ত তোমার রব তাকে ততটুকু রোজগার বাড়িয়ে দেন, আবার নিয়ন্ত্রণ করেন। এ কথা ঠিকই যে আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সবকিছুই খবর রাখেন, সবকিছু দেখেন। তোমরা নিজেদের সন্তান সন্ততিকে দারিদ্র্যের ভয়ে কতল করবে না। আমি তাদেরকে রুজি দান করব আর তোমাদেরকেও। তাদেরকে অশিক্ষিত রাখা, শিশু শ্রমিক বানানো গুরুতর অপরাধ, এই কথা সত্য সুনিশ্চিত, তাও কতলের মাধ্যম দিয়ে। জেনা করা তো দূরের কথা, জেনা ব্যভিচারের কাছেও যাওয়াটা কোরআন নিষেধ করে। যারা এই নিষেধাজ্ঞাকে মানছে না তারাই এইডস এবং আরো বিভিন্ন মহামারীতে ভুগছে এবং অকালে মৃত্যুবরণও করছে। কোরআনের নিয়মতে জানের বদলে জান ব্যতীত অন্য কাউকে কতল করা যাবে না। যারা গর্ভের শিশুকে অন্যায়ভাবে মারছে, হত্যা করছে, তাদের ফ্যামিলিতে একটা না একটা দ্বন্দ্ব লেগেই থাকে। ওই সকল মারাও বিভিন্ন টেনশনেও ভোগে। তাদের জীবন বড়ই দুঃখের, কারণ তারা আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে নিজেদের খেয়াল খুশির জীবনযাত্রাকে প্রাধান্য দিচ্ছে। অথচ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32-33 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। 33 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। কোনো মানুষকে তোমরা হত্যা করবে না, তবে শরীয়ত সম্মত ব্যবস্থার কথা আলাদা। যে ব্যক্তি নির্যাতিত অবস্থায় নিহত হবে আমি তার উত্তরাধিকারীকে প্রতিকারের অধিকার দান করেছি, সুতরাং তার উচিত হত্যার ব্যাপারটি নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়, কারণ সেই তো সাহায্যপ্রাপ্ত হয়েছে। তো গর্ভের একটা শিশুকে হত্যা করার অর্থ হলো জগতের সকল শিশুকে হত্যা করা। আল্লাহ তাআলার দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি কোনো একজনকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানবকুলকে হত্যা করল। এমনই ভাবে একটি মানুষকে বেইজ্জতি করাও গোটা মানুষকে বেইজ্জতি করার সমতুল্য। পক্ষান্তরে যদি কেউ আয়াতের মাধ্যমে কোনো মৃত কলবকে জীবন দেয়, স্বাভাবিকভাবেও কাউকে জীবন দান করে, তাহলে সে যেন গোটা মানুষকে বাঁচিয়ে রাখলো। তাই 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণে আমি বানি ইসরাঈলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে, হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটি লোককে বাঁচাবে সে তো গোটা মানব জাতিকে বাঁচালো। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল রাসূলগণ এসেছে।
তবুও তাদের মধ্যে অনেকেই এরপরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামা আল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যারা আইনদাতা হিসেবে আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করে না, আর তারা এমন কোনো লোককে হত্যা করে না যা নাকি আল্লাহ হারাম করে দিয়েছেন, তবে কি সঙ্গত কারণ ব্যতীত। আর তারা মোটেই ব্যভিচার করে না, জিনা করে না। যে কেউ এসব কাজ করবে সে তো গুনাহের মধ্যে জড়িয়ে পড়বে। তো আল্লাহ তাআলার বান্দাদের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে একটি হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো আইনদাতা মানা যাবে না, অবৈধভাবে কাউকে কতল করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। তো এই তিনটি কাজের মধ্যে যারা জড়িত তারাই প্রকৃতপক্ষে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে। তাই রহমানের বান্দারা শিশু হত্যাকে তো দূরের কথা, শিশু হত্যা তো দূরের কথা, এ ধরনের কল্পনাও তারা করবে না কখনো। তবে যারা শয়তানের অনুসারী তারাই জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের লিভিং স্টাইলকে বেছে নিয়েছে। মুসলিম সমাজে প্রত্যেকের বাবার নামে তাদেরকে স্মরণ করতে হয়। কারোর বাবার পরিচয় না পাওয়া গেলে ওই সকল সন্তানেরা দিনী ভাই বোন রূপে গণ্য হয়। তাই ইসলামের আখলাক, ইসলামের চরিত্র হলো সমাজে কেউ কাউকে কোনো সময় অবৈধ সন্তান বা জারজ সন্তান বা হারামি বলে আখ্যায়িত করতে পারবে না। এটি কোরআনের শিক্ষা না। কারণ সন্তানদের কি দোষ? আজ খ্রিস্টান এবং কমিউনিস্টদের মধ্যে অগণিত শিশুকে জানতে দেওয়া হচ্ছে না যে তাদের বাপকে। সুতরাং এ সকল জালেম মা বাবাকে আল্লাহ অবশ্যই সঠিক ফায়সালা শোনাবেন। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউহুম লিআবাহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাহুম ফাইখানুকুম ফিদ-দীনি ওয়া মাওয়ালিকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তা'আমাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে এই তো হচ্ছে সোজা কথা। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই এবং বন্ধু। আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে তাতে তোমাদের কোনো গুনাহ হবে না, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছাক্রমে যা কিছু করবে সে কথা আলাদা। তবে আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, দয়াময়। তো শিশু হত্যা বলেন, মানুষ হত্যা বলেন, বা অশিক্ষিত রেখে সমাজ আগে বাড়ানো বলেন, এগুলি সব গুনাহের কাজ। দেশপ্রধান ফেরাউন সর্বযুগের সবখানে ছেলেদের দ্বারা বাহিনী গঠন করে একে অপরের দ্বারা লড়াই ফাসাদ সৃষ্টি করে আর তাদেরকে কতল করে হত্যা করে। আর মেয়েদের সংখ্যা এই জন্যই সর্বদা বেশি থাকে, রবের ইসলামী কিংডমে আমরা দেখতেও পাচ্ছি। 2 নম্বর সূরা আল বাকারার 49 আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর যখন তোমাদেরকে আমি নাজাত দিয়ে থাকি দেশ প্রধানের লোকদের থেকে, তারা তোমাদেরকে কঠিন আযাব পৌঁছায়, তোমাদের পুত্রদেরকে হত্যা করে আর তোমাদের স্ত্রীদের দিয়ে কাজ করায়। এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে মহা পরীক্ষা রয়েছে। 5 দশকের বাংলাদেশের ইতিহাসেও আমরা দেখতে পাচ্ছি এইভাবে এদেশের বিরোধী দলের সন্তানদেরকে অহেতুকভাবে মারা হচ্ছে। কখনো বিএনপি এসে আওয়ামী লীগের লোকদের মারছে, কখনো আওয়ামী লীগ বিএনপির লোকদেরকে মারছে। এইভাবে চলে আসছে 5 দশকের বাংলাদেশ। ইসলাম অবৈধের রাস্তাগুলোকে দূর করে দিয়ে একাধিক বিবাহের অনুমতিও দিয়েছে। এটি 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা ভয় পাও যে বেসাহারাদের ব্যাপারে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মেয়েদের মধ্যে যাদেরকে পছন্দ হয় 2য়, 3য় কিংবা 4র্থ বিবাহ করতে পারবে। কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না, তাহলে মাত্র একজন, যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে চুক্তি সূত্রে, এটাই সর্বনিম্ন। তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। আবার আল্লাহ বলেন, ফসলের জন্য ক্ষেত খামার রয়েছে। তো ঠিক স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলেন তারা ক্ষেত সমতুল্য। তো সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছেন। ফসল উপার্জনের জন্য যখন বীজ রোপণ করা হয়
আর ওই বীজ যখন অঙ্কুর আকারে বের হয়ে আস্তে আস্তে ফল আকারে ধারণ করে, তখন ওই ফসল কাটার আগ পর্যন্ত আর বীজ রোপণ করা যায় না বা কেউ করেও না। ঠিক এমনই ভাবে স্ত্রীগণ যখন সন্তান জন্ম দেওয়ার জন্য তাদের কাছে স্বামীগণ যায়, আর তারা ক্ষেতের সমতুল্য, তাই তারা গর্ভবতী যখন হয় তখন গর্ভপাত না হওয়া পর্যন্ত আর সহবাস করে বীজ নষ্ট করা যায় না। যেমন ফসল না কাটা পর্যন্ত একাধিকবার বীজ রোপণ করা যায় না, ইসলামে একাধিক বিবাহের অনুমতি দেওয়ার এও একটা কারণ। যে সন্তান ভূমিষ্ঠ হবে তার পূর্বে ওই মায়ের অনেক করণীয় কাজ আছে। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 223 আয়াতে, নিসাউকুম হারসুল্লাকুম ফারতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশিরিল মুমিনিন। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ঠিক যেমন ফসল ক্ষেত, সুতরাং নিজেদের খেতে তখনই আসবে যখন ফসল চাইবে, আর নিজেদের ভবিষ্যতের জন্য সাধ্যমতো চেষ্টা করবে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, তোমরা জেনে রেখো আল্লাহ তাআলার দিকে তোমরা অবশ্যই হাজির হবে। মুমিনদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও। তো মুমিনরা ব্যতীত কেউ নাজাত বা সফলকাম হতেই পারবে না। সফলকাম ব্যক্তিদের পরিচয় অনেক, তার ভিতরে যারা নিজেদের যৌন অঙ্গকে সর্বদা হেফাজত করে। তবে তাদের ডান হাতের দখলের স্ত্রীদের সাথে তারা সহবাস করতে পারবে, এই ব্যতীত অন্য কোনো পথ বেছে নিলে তারা বিদ্রোহী হবে, আর বিদ্রোহীদের ঠিকানা জাহান্নাম। এটি আমরা 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম আয়াত থেকে 5, 6, 7 এই আয়াতগুলি থেকে জানবো। কদ আফলাহাল মুমিনুন, নাজাত পাবে সে তো মুমিনরাই। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজেদের যৌন অঙ্গের হিফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে কিনা নিজেদের স্ত্রীগণ, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের অধিকারভুক্ত হয়েছে, তাই তো তাদের উপরে কোনো অভিযোগ নেই। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, কিন্তু এরপরেও যে কেউ এছাড়া অন্য উপায় খুঁজবে তারাই সীমা লঙ্ঘনকারী হবে। তো লিভিং স্ট্যান্ডার্ড আয়াতের মাধ্যমেই গড়তে হবে, নচেত অবৈধ এবং খেয়াল খুশি লিভিং স্টাইল আগুনে নিয়ে যাবে। তাই তো এই 45 নম্বর সূরা আল জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদি মিন বাদিল্লাহ ফালা তাযাক্কারুন। তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে সদ্বোধ থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে তার মনে শিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? তো স্বামী স্ত্রীরা যারা নিজেদের ব্যক্তিত্বের উপরে জুলুম করেছে, জুলুমের পর আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চেয়ে নিয়ে এই কোরআনে 7 নম্বর সূরা আল আরাফে 23 নম্বর আয়াতের দৃষ্টিতে এই দোয়া করতে পারবে। সেটি হলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরে জুলুম করেছি, এখন আপনি যদি দয়া না করেন তাহলে আমরা যে বরবাদ হয়ে যাব। তো আমরা যারা গুনাহ করে চলেছি, আমাদের অতীতের ইতিহাস গুনাহের সাথে সম্পৃক্ত যদি থাকে, এই আয়াত পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ খাতা মাফ করার জন্য, ব্যক্তিত্বের উপরে জুলুম হয়ে গেছে তার থেকে বাঁচার জন্য দোয়া করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।